আমি তোমাকে তনুর সুখ এইভাবে নষ্ট করব? আমার খেয়ে দেয়ে কাজ নেই তো আমিও সুখ শান্তি নষ্ট করতে যাব? আর যখন তোমার এত চিন্তা তখন এক কাজ করো, তুমি আমার সঙ্গে থাকো। সেইভাবে বলিনি আমি বলতে চাইছি তুমি তনুর সামনে আমার সাথে চলো। ওকে আমরা দেখাবো যে আমরা একসাথে খুব ভালো আছি। হ্যাঁ, আমরা কানাডাতে থাকতাম, এখন ফিরে এসে ইন্ডিয়াতে থাকতে শুরু করেছি। এরকমটা হলে তোমাকে ওদের সাথে লুকোচুরি খেলা খেলতে হবে না, আর তনুও খুব সহজে নিজের লাইফে মুভ অন করতে পারবে। বীর, আমার ফোনটা দাও। হ্যালো জেসমিন, আমি রিয়াকে আনতে যাচ্ছি। তুমি কি শিওর যে অঙ্গদার ওর বাগদত্তা বাড়িতে নেই? রিয়া খুব মিষ্টি, আর ওই বাচ্চাটাই ওর সবকিছু। ওর দিদা চান রিয়ার কাস্টাডি নিতে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ তো? রিয়া বাড়িতে আছে? বীর, আমাকে ফোনটা দাও। দেখুন, এই মেয়েটার ফাঁদে পড়ে কোনো আজে বাজে কাজ করবেন না। এই মেয়েটা প্রচন্ড ধূর্ত, এর কোনো কথায় আপনি কান দেবেন না। আর ভুল করে রিয়াকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না আপনি। এই আবার কে কথা বলছে? ছাড়ো। হ্যালো। কি চলছে তোমার মাথায়? কি চলছে তোমার মাথায়? বলো, তুমি নিজের বদলা নেওয়ার জন্য রিয়াকে ব্যবহার করছো? হ্যাঁ, কে? বাবলি। হ্যাঁ বাবলি। হ্যাঁ স্যার, অনেকক্ষণ থেকে আপনাকে ফোনে ট্রাই করছি, ফোনটা লাগছিলই না। স্যার, আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার। আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে স্যার। না বাবলি, যতক্ষণ না আমরা পৌঁছচ্ছি তুমি ওখানেই থাকো। আমরা বেরো। নেটওয়ার্ক চলে গেল। কি হলো অঙ্গদ? বাবলির ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওকে এখনই হসপিটাল যেতে হবে। রিয়া বাড়িতে একা আছে। অঙ্গদ, আমরা রিয়াকে এভাবে একা ছাড়তে পারবো না, আমাদের এক্ষুনি যেতে হবে। পৌঁছতে মিনিমাম 1.5-2 ঘন্টা লেগে যাবে। চলুন। একটা কথা কান খুলে শুনে রাখো, খুব ভালো করে চিনি আমি তোমাকে। তুমি যেটাই করছো না, তনুর জীবনটাকে নরক বানানোর জন্য করছো, যেটা আমি কখনো হতে দেব না। সেই জন্য আমি তোমার পিছু নিয়ে এইখানে চলে এসেছি। এখন তুমি চলো আমার সাথে। বীর, ছাড়ো আমাকে। কি হলো অঙ্গদ? বাবলির ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওকে এখনই হসপিটাল যেতে হবে। রিয়া বাড়িতে একা আছে। অঙ্গদ, আমরা রিয়াকে এভাবে একা ছাড়তে পারবো না, আমাদের এক্ষুনি যেতে হবে। পৌঁছতে মিনিমাম 1.5-2 ঘন্টা লেগে যাবে। চলুন। একটা কথা কান খুলে শুনে রাখো, খুব ভালো করে চিনি আমি তোমাকে। তুমি যেটাই করছো না, তনুর জীবনটাকে নরক বানানোর জন্য করছো, যেটা আমি কখনো হতে দেব না। সেই জন্য আমি তোমার পিছু নিয়ে এইখানে চলে এসেছি। এখন তুমি চলো আমার সাথে। বীর, ছাড়ো আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে বীর, ছাড়ো। বীর, গাড়িটা থামাও, আমি কোথাও যেতে চাই না তোমার সাথে। থামাও গাড়িটা। বীর, থামাও। বীর, আমি কোথাও যেতে চাই না তোমার সাথে। কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? থামাও না। ছাড়ো আমাকে। চলো ভিতরে। ছাড়ো। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এখান থেকে দূরে, সবার থেকে দূরে, তনুর থেকে দূরে। জেসমিন, তুমি এখান থেকে চলে যাও। আজকের পর থেকে আমি যদি তোমাকে তনুর আশেপাশেও দেখি না, ও হ্যালো, তোমার সব হুমকিতে ভয় পাই না আমি। আর কি ক্ষতি করবে তুমি আমার? আজ আমার কাছে কন্ট্যাক্টস আছে, লিংক আছে, টাকা আছে। তোমার কাছে কি আছে? কি করবে তুমি তো আমার? যাও না, সেই টাকা দিয়ে কিনে নাও তোমার খুশি। নিজেও বাঁচো আর অন্যদেরকেও বাঁচতে দাও। আর আমি খুব ভালো মতো জানি যে টাকাগুলো ও কোথা থেকে আসছে। রিয়েলি? তাহলে এটাও ভালো করে জেনে রাখো যে আমি যা করছি তনুর উপর প্রতিশোধ দেওয়ার জন্য করছি। আর তুমি যত খুশি চেষ্টা করে নাও, আমার হাত থেকে তনুকে আর কেউ বাঁচাতে পারবে না। একটুও পাল্টাওনি না তুমি?
আমি কি করে, আমি নিজেও জানি না আমি কি করে তোমাকে ভালোবেসে ফেললাম। তোমার জন্য আমি সবাইকে ছেড়ে দিয়েছিলাম, নিজের বাড়ি, নিজের পরিবার, তনুকে পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম তোমার জন্য। তুমি জানো আমার কষ্টটা এখানেই। তোমার প্রতি রাগ হয় না, আমার নিজের প্রতি রাগ হয়। সেই জন্যই প্রায়শ্চিত্ত করছি। কিন্তু তুমি একটা কথা মাথায় রেখো, আমি আগেও তনুর সামনে একটা ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম, আর আমি এখনো দাঁড়িয়ে আছি। আর তুমি যদি কিছু আজে বাজে করো, তাহলে আমি এখনই যাব তনুর কাছে, আর ওকে আমাদের সব সত্যি বলে দেবো। আমি বলে দেবো ওকে যে আমাদের বিয়ে কোনোদিনও হয়নি। তুই বীরকে ভালোবাসিস? বল। ভালোবাসি, ভালোবাসি আমি বীরকে। কি হলো জ্যাসমিন? তুমি নিশ্চয়ই এটা চাও না যে আমি তনুকে সব সত্যি বলে দিই, রাইট? যদি বীর তনুকে গিয়ে বলে দেয় যে আমরা একসাথে নেই, তাহলে ওরা আবার এক হয়ে যাবে, আর তারপর জ্যাসমিন, তোর সব প্ল্যান শেষ। জানি না কার নজর লেগেছে অঙ্গদের খুশির উপর। তুমি ঠিকই বলছো। ঠিক আছে, যাও গিয়ে বলে দাও। বলে দাও তুমি যাকে যা বলতে চাও, তোমার মনে যা আছে সব বলে দাও বীর। আমি ভয় পাই না। আরে তুমি তো এখন এখানে দাঁড়িয়ে আছো, যাও না, যাও গিয়ে বলে দাও যাকে তুমি এত ভালোবাসো, যে এতদিন পর নিজের লাইফে মুভ অন করতে চলেছে অঙ্গদের সাথে, যার জীবনে এখন আবার একটা বাচ্চাও আছে। যাও গিয়ে ওকে বলে দাও যে তুমি ওকে কতটা ভালোবাসো, আর এখন তুমি ওর জন্য একদম ফ্রি আর একদম অ্যাভেলেবল। বীর, কি হলো? আরে এখন এখানে দাঁড়িয়ে আছো, যাও তাড়াতাড়ি গিয়ে বলো যে আমাদের দুজনের মধ্যে যা ছিল সব মিথ্যে ছিল, আমাদের বিয়েটাও মিথ্যে ছিল, যাতে অঙ্গদকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসে। মিস্টার বীর সিং, আমাকে এসব ফাঁকা হুমকি দেওয়া বন্ধ করো। আমি তোমার প্রেমিকা জ্যাসমিন নই, জ্যাসমিন সন্ধু আমি, যে এখন কারোর বাবাকেও ভয় পায় না, আর নিজের জীবনটা এখন সে শুধুমাত্র নিজের শর্তে বাঁচে। আর নিজের অবস্থাটা দেখেছো, কি হাল করেছো নিজের, বলো তো? কাজ কি করো তুমি? সেলসম্যান, কোনো ফ্যাক্টরির দিনমজুর, নাকি কারো ড্রাইভার? তোমাকে দেখে তো এরকমই মনে হচ্ছে। এই 100 টাকা আছে তোমার কাছে? 100 টাকা দাও, দাও না। নেই? এই নাও, ঝাঁপ দাও এই জলে যখন তোমার কাছে মাত্র 100 টাকাও নেই। আরে কোনো কাজের নাও তুমি, কিচ্ছু করতে পারবে না। আচ্ছা আসল কথা বলো তো, তুমি আজকাল কি কাজ করো? প্রায়শ্চিত্ত? সেটাই করা উচিত, কারণ তুমি এটারই যোগ্য। কিন্তু আমি তোমার মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য, লোকজনের থেকে পালিয়ে বেড়াবার জন্য জন্মাইনি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকাতে আমি জানি, আর সেই জন্যই আমি জানি যে কখন কোন কাজ করা উচিত, আর তাই আমার কাছে টাকাও আছে আর উদ্দেশ্যও আছে। তুমি আজ পর্যন্ত শুধুমাত্র আমার ভালোবাসা দেখেছো বীর, কিন্তু এবার তুমি দেখতে পাবে জ্যাসমিন কতটা ঘৃণা করতে পারে। আমি তোমার আর তোমার প্রিয় তনুর এমন অবস্থা করব যা তোমরা জীবনের স্বপ্নেও ভাবতে পারো না। আর আরো একটা কথা কান খুলে শুনে রাখো, যে তুমি আমার কোনো রকম ক্ষতি করতে পারবে না। গট ইট? তনুর প্রেমিক? না, এটা আমি কখনো হতে দেবো না। যে করেই হোক আমাকে জ্যাসমিনকে আটকাতেই হবে। তনু তো এই খবরটাও জানে না যে জ্যাসমিন এখানে আছে আর ওর উপর প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি সারা জীবন
সারা জীবন এই ভয়ই থেকে যাবো যে রিয়াকে কেউ নিয়ে যাবে, কেড়ে নেবে আমার থেকে। কি সলিউশন আছে এই প্রবলেমের? রিয়াকে নিয়ে এই দেশটা ছেড়েই চলে যাই, ওটাই বেস্ট হবে। কতদিন থাকবো এইভাবে আমি? এই প্রবলেমের সলিউশন আছে অঙ্গদ। আপনি বিয়ে করে নিন। আপনি কি বলছেন এটা তনু ম্যাডাম? আমি একদম ঠিক বলছি অঙ্গদ। যদি আপনি বিয়ে করেন তাহলে রিয়া একটা ফ্যামিলি পাবে আর মায়ের ভালোবাসাও। আর এতে রিয়াও আর একা ফিল করবে না, আর আপনি ওকে হারানোর ভয়ও পাবেন না, আর আপনার কেসও স্ট্রং হয়ে যাবে। কোর্ট কখনো একটা বাচ্চাকে একজন বয়স্কর হাতে দেবেন না যখন ওর মা বাবা প্রেজেন্ট আছে। সেই জন্য আর যে মেয়েটার সঙ্গে আমি বিয়ে করতে চাইবো সে যদি রিয়াকে মায়ের আদর না দেয় তাহলে? অঙ্গদ, যে মেয়ে আপনাকে ভালোবাসবে সে আপনার সবকিছুকে ভালোবাসবে, আর আপনার সম্পর্ককেও ভালোবাসবে। কে হতে পারে সেই মেয়েটা, আপনি বলুন না। অঙ্গদ, আপনি এত ভালো মানুষ, এক মুহূর্তে সবাইকে আপন করে নেন। আপনি লাভিং, কেয়ারিং আর গুড লুকিংও, আর রিচও। একজন মেয়ে হাজবেন্ডের মধ্যে আর কি চায়? তাই আপনি ইজিলি যে কোনো মেয়ে পেয়ে যাবেন যে আপনাকে ভালোবাসবে, আর আপনিও তাকে ভালোবাসবেন। আপনি এরকম ভাবেন আমার ব্যাপারে? আপনি বলুন না সেই মেয়েটা কে? ওই দিন পার্টিতে দেখেছিলাম আমি। অনেক মেয়েই কিন্তু আপনাকে খুব পছন্দ করে। হতে পারে আপনিও কাউকে পছন্দ করেন। কে সেই মেয়ে? সেই মেয়েটি আপনি তনু ম্যাডাম। আর আমি জানি আপনিও সেই কথাটাই বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না। তনু ম্যাডাম, আমার মনে প্রাণে শুধুমাত্র একটাই মেয়ে আছে, যে রিয়াকেও খুবই ভালোবাসবে, আমার সংসারটা সামলে নেবে, আমার পরিবারকে পুরো করে দেবে।